হ্যালো ফ্রেন্ডস, আজ আমরা আপনাদের নিয়ে যেতে চলেছি উদয়পুরের এক সঙ্গীত পরিষদে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা আপনাদের উদয়পুরের মহারানা কুম্ভ সঙ্গীত পরিষদ নিয়ে এলাম। এখানকার সমস্ত ডিটেলস, টিকিট প্রাইস এবং এখানকার অনেক ধরনের ডান্স সমস্ত আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। শুধু তাই না, আপনারা উদয়পুরে এসে ভালো কোন হোটেলে থাকতে পারবেন এবং ভালোভাবে সমস্ত জায়গা ঘুরতে পারবেন তার ঠিকানাও বলে দিয়েছি। তাহলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। এই মহারানা কুম্ভ সঙ্গীত পরিষদের টিকিট প্রাইস হলো 250 রুপিস পার পারসন। একটু পরেই এই মঞ্চে আপনারা যে ডান্সটি দেখতে পাবেন সেটি হলো চারি ডান্স, অর্থাৎ মাথার মধ্যে একটি পাত্র রেখে সেটাকে নিখুঁতভাবে ব্যালেন্স করে ডান্স করা। চারি ডান্সের পর এবার শুরু হতে চলেছে পাপেট শো, অর্থাৎ পুতুল নাচ। La
এতক্ষণ আমরা দেখলাম পুতুল নাচ। এরপর আমরা যেটা দেখতে চলেছি সেটা হলো রাধাকৃষ্ণ ফোক ডান্স। রাধাকৃষ্ণ ফোক ডান্সের পর এরপর শুরু হতে চলেছে তেরা তালি ডান্স। তেরা তালি অর্থাৎ 13 রকমের বিট দিয়ে যে নৃত্য পরিবেশন করা হয়। তেরা তালি নৃত্য পরিবেশনের পর আবার কিছুক্ষণ পুতুল নাচ দেখানো হলো। এরপর শুরু হতে চলেছে ঘুমার ডান্স, যা রাজস্থানের রয়্যাল ফ্যামিলিতে একটি ট্র্যাডিশনাল ডান্স। রাজপুত মহিলারা বিবাহ অনুষ্ঠানে এই নৃত্য পরিবেশন করে থাকে। এরপর আমরা আপনাদের সামনে যে ডান্স তুলে ধরেছি তা হলো দক্ষিণ রাজস্থানের এক উল্লেখযোগ্য ফোক ডান্স।
এই ভাবাই ডান্সটিও এক প্রকার ব্যালেন্সিং পট ডান্স, অর্থাৎ নৃত্যশিল্পীরা তাদের মাথার উপরে হাঁড়ির উপর হাঁড়ি রেখে ব্যালেন্স করে এই নৃত্য পরিবেশন করে। इन सभी लोगों के साथ हमारे कलाकार को ये नृत्य समाप्त करना है। यदि आप हमारे कलाकार से इनकी कलाओं से प्रसन्न होकर आप कोई भी देख सरो के नाम में राशि देना चाहते हैं तो हमारे कलाकार को आप दे सकते हैं। हम उसे आशीर्वाद समझकर स्वीकार करेंगे। बहुत बहुत धन्यवाद। এই ভিডিওতে যে ব্যাকগ্রাউন্ড মিউজিক আমরা ব্যবহার করেছি সেটা চক্রবী মিউজিক চ্যানেলের সৌজন্যে। চ্যানেলের লিঙ্কটা আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। এই চ্যানেলে আরও অনেক মিউজিক আছে যা আপনারা এই চ্যানেলে গিয়ে শুনতে পারেন। কুম্ভ সঙ্গীত পরিষদের অনুষ্ঠান শেষ করে আমরা হোটেলে ফিরলাম প্রায় 8টা নাগাদ। উদয়পুরে যে হোটেলটিতে আমরা ছিলাম সেই হোটেলটির প্রাইস হলো 1 নাইট স্টে 1800 রুপিস। এই রেঞ্জটা আমরা বললাম ডিসেম্বর অর্থাৎ ঠান্ডার সময়ের রেঞ্জ, কিন্তু গরমকালে এর রেঞ্জ আরেকটু বেড়ে যায়, 2500 রুপিস হয়ে যায়। এই হোটেলের রুমগুলো বেশ ভালো, সবকিছুই আপনাদের সামনে তুলে ধরেছি। আজকের ভিডিওটি এ পর্যন্তই। সম্পূর্ণ ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এই চ্যানেলে যারা নতুন বন্ধু তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন যাতে নতুন ভিডিও এই চ্যানেলে দিলে আপনাদের কাছে তার নোটিফিকেশন খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। পরের ভিডিও নিয়ে আপনাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে, সঙ্গে থাকুন। ধন্যবাদ।